আল্লাহ নবীর একজন সাহাবীর নাম হলো আব্দুল্লাহ জুলবিজাদাইন, নাম ছিল আব্দুল উজ্জা। যুবক, মাত্র 20 বছর বয়স। হঠাৎ কানে আওয়াজ, মদিনায় একজন নতুন নবী আসছে। এবার যুবক সন্ধান পাওয়ার পর বন্ধু বান্ধবের সাথে চলে গেল সেই নবীর কাছে। হেদায়েত তো সময় পায় না, হেদায়েতের মালিক পৃথিবীর কোন নবীর হাতেও দেওয়া হয় নাই। বলেন হেদায়েতের মালিক কে? একমাত্র আল্লাহ। এবার চলে গেল নবীর কাছে, নবীর চেহারার দিকে তাকাইয়া আছে। আল্লাহ রসুল তাকে বলল, যুবক তোমার বাড়ি কোথায়? বলে ওহুদের ওই পারে ওয়াক্কাস বাজারে আমার বাড়ি। তোমার নাম কি? বলে আমার নাম হলো আব্দুল উজ্জা। আল্লাহ নবী আফসোস করে বললে, এত সুন্দর চেহারা, আব্দুল উজ্জা নাম তো মানায় না, এই নাম তো দেবদেবীর নাম। বলো তুমি আমার কাছে কেন আসছো? আল্লাহ নবীর কাছে আইসা যুবক বলতেছে, আপনার চেহারা এত সুন্দর, আমি আপনার কাছ থেকে কিছু বয়ান শুনতে চাই। আল্লাহ রসুল কোরআন থেকে 2-4টা আয়াত যখন তেলাওয়াত করলো, শোনার সাথে সাথে হাত বাড়ায় দিয়া বলল, এই কথা তো আপনার না, কথা হলো আপনার আল্লাহ। আমি হাত বাড়ায় দিছি, কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেয়। আল্লাহু আকবার বলে। আল্লাহর রসুল তাকে বলল, গোপন রাইখো, ফাঁস করলে কিন্তু তোমার উপরে অত্যাচার আসবে। যুবক এবার ইমানের নূর নিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে তার মা ঘরের ভিতরে ছিল, তার বাপ ছিল না, বাপ আবার আগে আগেই মারা গেছে। এবার তার মা একদিন রাত্রিবেলা টের পাইতেছে যে সন্তান তার রুমের ভিতরে কি যেন করতেছে, চলাফেরার ভিতরে একটা পরিবর্তন দেখা দিছে। ঘরের দরওয়াজার সামনে কান লাগায় শুনতেছে, আমার যুবক সন্তান রাত্রিবেলা নামাজে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে। যেই আয়াতগুলো নামাজে দাঁড়ায় দাঁড়ায় বারবার তেলাওয়াত করতেছে, সেই আয়াতগুলো আমি আপনাদেরকে শোনাই। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا। এলাওয়াজ শোনার পরে মা তো হতভম্ব হয়ে গেল। এই আওয়াজ তো আমি আমার সন্তানের মুখ থেকে কোনোদিন শুনি নাই, কোথা থেকে এই আয়াতগুলো পাইল? এবার সন্তানের দরওয়াজায় নক করলো, সন্তান ছন্দ আকারে মিলায়া মিলায়া নতুন কবিতা কোথা থেকে আবিষ্কার করলা? সন্তান বলতে আছে, মা আমি তোমার পেটে দীর্ঘদিন ছিলাম, কষ্ট দিয়েছি, রাগ করিও না, মাফ করে দিও, আমি ইসলাম কবুল করেছি। আল্লাহু আকবার। আমি জাহান্নামের খাতা থেকে নামটা কাটাইয়া জান্নাতের খাতায় রাসূলুল্লাহর মাধ্যমে লেখাইছি। এবার আমি তোমাকে দাওয়াত দিতেছি, জাহান্নাম থেকে তোমাকে বাঁচতে হবে। মা আসো, ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করো। মা বলতে আছে, বাপ দাদার ধর্ম ছাড়তে রাজি না। এই আওয়াজ চলে গেল চাচার কানে। চাচা এবার রাগ করলো। চাচা এবার সকালবেলা খেজুরের ছড়ি দিয়া এই আব্দুল্লাহ জুলবিজাদাইন যুবকের উপরে আঘাত শুরু করলো। খেজুরের 2টা লাঠি ভালো করে বাঁধার পরে শক্ত করে পিঠের উপরে আঘাত যখন শুরু করলো, রক্তগুলা ফুলকি দিয়ে পড়তেছে। মা ডেকে বলে, সন্তান এত কষ্ট না পাইয়া ধর্ম ছেড়ে দাও, ইসলামকে একেবারে দূরে সরাইয়া দাও। সন্তান বলতে আছে, মা দুনিয়ার সাময়িক শান্তি আমি চাই না, দুনিয়া হলো অস্থায়ী জায়গা। আমার আব্বাই যেমন কবরে চলে গেছে, আমিও তো কবর পথের যাত্রী। কেউ দুনিয়ায় থাকতে পারে না, সবাই তো আস্তে আস্তে কবরে চলে যায়। আমাদের আসল ঠিকানা হলো আল্লাহর জান্নাতি। আল্লাহ পাক দুনিয়ায় আমাদেরকে পাঠাইছে পরীক্ষা করার জন্য, কে ভালো এবং খারাপ আমল করে। কথা ঠিক না বেঠি? কিন্তু গাড়তি বস্তাগুল করতে হবে, সবার গন্তব্য হবে হয় জান্নাত না হয় জাহান্নাম। এটা শোনার পরে তার চাচা আরো ক্ষিপ্ত হয়েছে। মায়ের চোখের সামনে সন্তানের পোশাকগুলা টেনে টেনে খুলে ফেলেছে। মায়ের চোখের সামনে সন্তানকে উলঙ্গ করা হয়েছে শুধুমাত্র ঈমানের জন্য। আমরাও তো দেখতে পাই, যে সমস্ত আলেমদের ভিতরে হক কথা বলার অভ্যাস বেশি থাকতো, তাদেরকে জালেমদের জেলখানায় বেশি থাকা লাগছে। জালেমরা সহ্য করতে পারে নাই, অনেককে তো ফাঁসি দিয়ে দিয়েছে, অনেককে চেহারে বসায় দিছে। মুফতি আমির হামজা কি অপরাধ করেছে? কেন তাকে 3টা বছর জেলখানায় রাইখা কষ্ট দিয়া না খাওয়াইয়া তাকে ডায়াবেটিস বানায় দেওয়া হয়েছে? তিনি এখন ডায়াবেটিসের কারণে কথা বলতেও কষ্ট হয়। তাগড়া নওজোয়ান যুবক, কেন তাকে এতদিন জেলখানায় কষ্ট দেওয়া হইল? তার জীবন থেকে 3টা বছর কেন কেড়ে নেওয়া হয়েছে? আল্লামা মামুনুল হক, যার হুঙ্কার শুনলে নাস্তিকদের পায়খানা শুরু হয়, শাহরিয়া কবিরের মতো মুরগিচুরা ভয়তে পালাইতে থাকে, এমন একজন লৌহ মানবকে দীর্ঘদিন জেলখানায় কেন রাখা হইল? এদেশের ভিতরে সর্বজনীয় আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহকে বিষ মিশিয়ে জেলখানায় শহীদ করা হয়েছে। আমরা ভুলে যাই নাই, কারণ হক কথা যারাই বলে তাদের বিরুদ্ধে হয় মামলা হয়, না হয় জেলখানায় ফাঁসিতে ঝুলানো হয়। প্রিয় ভাইয়েরা আমার, আব্দুল্লাহ জুলবিজাদাইন মায়ের চোখের সামনে শরীরের পোশাকগুলা সব খুলে ফেলাইছে। কষ্টের পরে শান্তি আছে না নাই? এত শান্তি খুঁজেন না, প্রত্যেকটা কষ্টের পরে শান্তি।
দুনিয়ায় শুধু সুখ খুঁজেন না, সত্য কথা বলার মতো মানসিকতা তৈরি করতে হবে। as-sidqu yunji wal kisbu yuhlik, সত্য মানুষকে বিজয় দেয়, মিথ্যা মানুষকে পদে পদে শেষ করে দেয়। আব্দুল্লাহ জুল বিজাদাইন বলল, মা আপনি চেহারাটা অন্যদিকে ঘোরান, আমি আপনার উপযুক্ত সন্তান, আপনার চোখের সামনে আমাকে উলঙ্গ করতেছে, এটা লজ্জার বিষয়। মা চেহারা অন্যদিকে ফিরায় না নিয়ে চলে গেল রুমের ভিতরে। যাওয়ার পরে একটা চাদর দিল মা। চাদর দেওয়ার পরে বলতে আছে, সন্তান আজকে তোমার আব্বাই যদি থাকতো হয়তো তোমারে আরো একটু বুঝাইতে পারতো, যেহেতু তোমার বাপ নাই, আমি একা মানুষ, তোমার চাচার সামনে আমি কথা বলতে পারবো না। তোমার চাচা হলো কট্টরপন্থী, বেঈমান, কাফের, সে ইসলাম শুনলেই সহ্য করতে পারে না। অতএব সন্তান এই চাদরটা নিয়ে লজ্জাস্থান ঢাইকা তুমি চলে যাও, তা না হলে কিন্তু তোমার চাচা তোমাকে হত্যা করে ফেলবে। আব্দুল্লাহ জুল বিজাদাইন ইমান হিফাজতের জন্য অন্ধকার রাত, প্রচন্ড শীতের ভিতরে বাড়ির থেকে পায়ে হেঁটে দীর্ঘ 7 কিলোমিটার দূরে হলো রসুল্লাহর দরবার মদিনা, মদিনাতুর রসুল, চলে গেল সেই রসুলের দরবারে। আল্লাহর হাবিব ফজরের নামাজের টাইমে পর্দা সরাইয়া কেবলমাত্র হুজরাখানার থেকে নববীতে ঢুকবে। ইনদিমিন টাইমে তাকায় দেখতে আছে যুবক আব্দুল্লাহ জুল বিজাদাইন খালি গায়ে ঠান্ডায় কাঁপতেছে। আল্লাহর রসুল আব্দুল্লাহর চেহারার দিকে তাকায় বলল, আব্দুল্লাহ বুঝতে পারছি আল্লাহ পাক তোমারে কবুল করেছে। ঘর থেকে আল্লাহ নবী একটা নিজের ব্যবহৃত চাদর নিয়ে আসছে। চাদর আনার পর আল্লাহর রসুল বলল, আব্দুল্লাহ জুল বিজাদাইন এই চাদরটাকে 2টা টুকরা কইরা, একটা টুকরা দিয়া শরীর থাকবা, আর একটা টুকরা দিয়া লজ্জায় স্থান থাকো। আল্লাহু আকবার। আব্দুল্লাহ জুল বিজাদাইন বলল, ইয়া নবী আল্লাহ, আমি আমার বাবাকে হারিয়েছি, আমি আমার মায়ের আদর যত্ন স্নেহ ভালোবাসা হারিয়েছি, আমার বয়স মাত্র 20 বছর। ওগো আল্লাহর রসুল, বাবার সম্পদ চাচা নিয়ে গেছে, আমি এক এতিম সন্তান, আপনিও যদি আমাকে তাড়ায় দেন আমার যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহর রসুল বলল, রে আব্দুল্লাহ জুল বিজাদাইন শুনে নাও, ওমর ওসমান আলী যেখানে থাকে যেখানে খায়, আসহাবে সুফফায় আজ থেকে তুমি থাকবা, খাবা। আল্লাহু আকবার। তুমি ওখানেই থাকবা, তোমার কোনো টেনশন নাই, থাকো ওখানে। হাদিসের কিতাবে আসছে মাগরিবের নামাজের টাইমে আব্দুল্লাহ জুল বিজাদাইন সবার আগে মসজিদে ঢুকার সময় চিৎকার মেরে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবারের জোরে বলে। ইশারের নামাজের টাইমে সবার আগে তিনি মসজিদে ঢুকার সময় তিনি উচ্চ কণ্ঠে জোরে আওয়াজে বলে আল্লাহু আকবার। বলেন না আল্লাহু আকবার। ফজরের নামাজের টাইমে আব্দুল্লাহ সবার আগে মসজিদে ঢুকে উঁচু আওয়াজে বলে আল্লাহু আকবার। এটা একটা পাওয়ারফুল আওয়াজ। এবার হযরত ওমর একদিন বলতে আছে, এত জোরে কেন বলো, আস্তে বললেও তো হয়, আমি তো ভয় পাওয়া যাই মাঝে মাঝে। হঠাৎ আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলতে আছে, ওমর সাবধান। দীর্ঘদিন পর্যন্ত তিনি তার জবানে আল্লাহর নাম নিতে পারে না, এজন্য ঈমান কবুল করার কারণে ঈমানের নূর ভিতরে এমন ভাবে ঢুকছে, আল্লাহর নাম নিতে সে বড় মজা পায়। তাকে বাধা দিও না, আল্লাহু আকবার বলেন, তাকে নিষেধ করিও না। কিছুদিন পরই যুদ্ধের দামামা বেজে উঠলো, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধে রওনা হয়েছে।